তোমাদের সবাইকে আমাদের শিক্ষাঙ্গনে স্বাগত। আজকে আমাদের শিক্ষাঙ্গনে আলোচনার বিষয় সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স, যেটি উনারের লেখা দ্য বার্ড অফ টাইম নামক কবিতা সংকলন থেকে গৃহীত হয়েছে। এটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। সরোজিনী নাইডু একজন ভারতীয় রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও কবি। উনি জন্মগ্রহণ করেন হায়দ্রাবাদের এক এমিনেন্ট শিক্ষিত বাঙালি পরিবারে। ওনার বাবা অঘরনাথ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন প্রথম ভারতীয় যে ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন, এবং উনি হায়দ্রাবাদ নিজাম কলেজের একজন সুনামধন্য প্রিন্সিপাল ছিলেন। ওনার মা বরদা সুন্দরী দেবী একজন কবি ছিলেন। অতএব বলা যেতেই পারে যে সরোজিনী নাইডু লেখালেখির ভাবধারা পারিবারিক সূত্রে পেয়েছিলেন। সরোজিনী নাইডু তার পড়াশোনা শুরু করেছিলেন হায়দ্রাবাদে, এবং পরবর্তীকালে বাবা তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। তিনি কিংস কলেজ লন্ডন থেকে তার ডিগ্রি অর্জন করেন। উনি পড়াশোনা চলাকালীনই কবিতা লিখতে শুরু করেন। উনি মারা যান 2রা মার্চ 1949 সালে। কবিতার শুরু চুড়ি বিক্রেতাদের পরিচয়ের মধ্য দিয়ে। চুড়ি বিক্রেতারা মেলায় এসেছেন তাদের রং বেরঙের চুড়ির পসরা নিয়ে, এবং তারা উচ্চকণ্ঠে রং বেরঙের চুড়ির কথা বর্ণনা করে আগত, অর্থাৎ মেলায় আগত সেই সমস্ত লোকজনকে আকর্ষণ করছে যাতে তাদের থেকে তারা চুড়ি। কবিতার প্রথম স্তবকটি এইভাবে শুরু হয়েছে: বেঙ্গল সেলার্স আর উই, মিন্স উই আর বেঙ্গল সেলার্স, আমরা চুড়ি বিক্রেতা। হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা ঝলমলে চুড়ির পসরা মন্দিরের মেলায় বয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে প্রথম স্তবকটি চুড়ি বিক্রেতাদের পরিচয় করিয়ে শুরু হচ্ছে। ওনারা চিৎকার করে বলছেন, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। ওনারা চিৎকার করে বলছেন যে কারা চুড়ি নেবে গো, কারা চুড়ি নেবে? চুড়ি আছে, চুড়ি। কি কি রঙের চুড়ি আছে বলছেন? সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্তগুলি। ঠিক আছে, এখানে আলোর বৃত্ত বলতে বোঝানো হচ্ছে যে কালারফুল ব্যাঙ্গেলস। তোমরা সবাই জানো যে রামধনু রং 7টি রঙের সমন্বয়, যেমন রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। হ্যাঁ, এই 7টি রঙের সমন্বয় হলো কি? রামধনু। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফস, এই চুড়িগুলি কিসের প্রতীক? বলতে যাচ্ছেন লাস্ট্রাস মিন্স শাইনিং, টোকেনস মিন ইন্ডিকেশন, নিদর্শন, অফ রেডিয়েন্স মিন্স হ্যাপি লাইফস। তাহলে কি বললো? এখানে বলতে যাচ্ছে এই যে খুশিতে ভরা, যাদের খুশিতে ভরা জীবন, সেই সমস্ত খুশিতে ভরা জীবনের এইগুলো হলো কি? যে ঝলমলে নিদর্শন। বোঝা গেল? এই চুড়িগুলি কিসের নিদর্শন? এই যারা খুশিতে ভরা, অর্থাৎ খুশিতে ভরা জীবনের এগুলো ঝলমলে নিদর্শন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ফর হ্যাপি ডটার্স, এখানে বলা হয়েছে যে সমস্ত মেয়েরা তাদের পিতৃগৃহে পিতৃমাতৃ স্নেহে বড় হচ্ছে, তারা কিন্তু সবসময় আনন্দ উৎফুল্ল। হ্যাঁ, তাদের হাতে এই সমস্ত চুড়িগুলো মানায়। অর্থাৎ সেই সমস্ত মেয়েরা এবং যারা খুশিতে ভরে রয়েছে, যে সমস্ত বিবাহিত মহিলারা, তারাই এই চুড়িগুলি নেবে। ঠিক আছে, কেননা চুড়ি তোমার পয়সা থাকলে কিনতে পারো, তাই বলে তুমি পড়তে পারো না। কিছু কিছু সামাজিক বাধ্যবাধকতা রয়েছে যেগুলি অবশ্যই অখণ্ডনীয়। ঠিক আছে, দ্বিতীয় স্তবক, পদ্যের দ্বিতীয় স্তবকটি শুরু হয়েছে এমন ভাবে: সামার মিট ফর আ মেডেন রিস্ট, সামার মিট ফর আ মেডেন রিস্ট। বলা হয়েছে কিছু চুড়ি রয়েছে যেগুলো হলো কুমারী মেয়েদের হাতের মানানসই। ওনারা চিৎকার করে করে বলছেন
মেলায় আগতদের উদ্দেশ্যে, যাতে তারা চুড়ি তাদের থেকে কেনে। ঠিক আছে, সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। কিছু চুড়ি রয়েছে যেগুলো হলো কুমারী মেয়েদের হাতের মানানসই। সিলভার অ্যান্ড ব্লু, কি রঙের বলছে? সিলভার রূপালী, আর ব্লু নীল। তো নীল ও রূপালী রঙের রয়েছে। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেগুলি কেমন? যেমন পাহাড়ের ওপরে জমা কুয়াশা। পাহাড়ের ওপরে জমা কুয়াশার যেমন রং হয় রূপালী ও নীল, ঠিক তেমন। সাম আর ফার্স্ট লাইক দ্য বার্ডস, কি বলা হয়েছে? যে সাম আর ফার্স্ট লাইক বার্ডস। কিছু চুড়ি রয়েছে যেগুলির রং ফুলের কুড়ির মতো টকটকে লাল। এখানে ফার্স্ট মিন্স ক্রিমসন অর ডার্ক রেড। ফুল যেমন, অর্থাৎ ফুলের কুড়ি যেমন ফুলের বিকশিত হওয়ার চেষ্টা করছে, তেমন এখানে বলা হয়েছে যে কুমারী মেয়েরাও বিয়ের উপযোগী হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারাও বৈবাহিক জীবন উপলব্ধি করার চেষ্টা করছে। ঠিক আছে, দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম। যে ফুলের কুড়িগুলো জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর শান্ত তীরে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? যে জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত শান্ত নদীর শান্ত তীরে তারা স্বপ্ন দেখছে যে কুড়ি থেকে বিকশিত হয়ে ফুলে রূপায়িত হবে। ঠিক তেমনি মেয়েরাও তারা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? যে তারাও বিবাহের স্বপ্ন দেখছে, যে তারাও বৈবাহিক জীবন উপলব্ধি করবে। ঠিক আছে, যেমন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত নদী যেমন জানে না যে ধীরে ধীরে বইতে বইতে কখন তার বিপদ আসন্ন, তেমনি কুমারীরাও জানে না যে বিবাহের পরে তাদের রিয়ালিটি কি হবে, অর্থাৎ বাস্তবতা কি দাঁড়াবে। সাম আর এগ্লো উইথ ব্লুম। কিছু চুড়ি আবার তারুণ্যে ভরা। ব্লুম মিন্স তারুণ্য, কিছু চুড়ি আবার নির্মল তারুণ্যে ভরা। দ্যাট ক্লিপস মানে বিদারণ করা, অর্থাৎ ছটপটে করা। তার মানে কি? অবশ্যই ছটপটে করা। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। যেমন সদ্য গজানো নির্মল পাতার শোভায় ঝলমল করার মতো কিছু চুড়ি আবার তারুণ্যে ভরা। যেমন পাতা গজানোর জন্য ছটপট করে, তেমন এখানে বলা হয়েছে মেয়েরাও তারা তাদের বিয়ের জন্য ছটপট করছে। বোঝা গেল? এখানে কি বলা হয়েছে? যেমন সদ্য পাতা গজানোর জন্য ছটপট করে, তেমনি মেয়েরাও বিয়ের জন্য ছটপট করে। ওদের তৃতীয় স্তবকে বলা হয়েছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু কিছু চুড়ি রয়েছে যাদের রং শস্য ক্ষেতের শস্যের ওপরে পড়া সূর্যের আলোর মতো, অর্থাৎ গলানো সোনার মতো। কি বলা হয়েছে? যে কিছু কিছু চুড়ি রয়েছে যাদের রং শস্য ক্ষেতের শস্যের ওপরে পড়া সূর্যের আলোর মতো, অর্থাৎ গলানো সোনার মতো। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। সেগুলি নববধূর বিবাহের দিনের সকালবেলার নববধূর হাতের মানানসই। কোনগুলি? কিছু চুড়ি রয়েছে যেগুলির রং গলানো সোনার মতো। সামার লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি রয়েছে যাদের রং আবার বিবাহের হোমাগ্নি শিখার মতো। সবাই জানো যখন বিবাহ সম্পন্ন করা হয় তখন অগ্নিদেবকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হয়। তো
সেই অগ্নিদেব অর্থাৎ হোমাগ্নি জ্বালানোর সময় যে হোমাগ্নি থেকে শিখা বেরিয়ে আসে সেই শিখার মতো। তাহলে কি বললো, যে কিছু কিছু চুড়ি রয়েছে যাদের রং বিবাহের হোমাগ্নি শিখার মতো, ঠিক আছে। or rich with the hue of her heart's desire, তার হৃদয়ের রঙের আকাঙ্ক্ষায় সমৃদ্ধ। অর্থাৎ নববধূর জীবনে অনেক আকাঙ্ক্ষা থাকে, যে আকাঙ্ক্ষাগুলি রঙিন, ঠিক আছে। তাই বলা হয়েছে কি যে তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, রঙের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মতো সমৃদ্ধ। টেঙ্কেল, তোমরা সবাই জানো যখন কোনো নববধূ বাড়িতে আসে যখন সে আসে তখন তার হাতে সেই চুড়ি রিনিঝিনি বাজে, তাই না, রিনিঝিনি বাজে অর্থাৎ ঝনঝন করে বাজে। লুমিনাস, উজ্জ্বল, টেন্ডার, কোমল অ্যান্ড ক্লিয়ার, এবং পরিষ্কার স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার, তার অ্যাকচুয়ালি নববধূর হাসির মতো। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং যখন ওই নববধূ পিতৃগৃহ থেকে ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন তার কান্না অর্থাৎ চোখের জলের মতো পরিষ্কার, ঠিক আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এই পদ্যের চতুর্থ স্তবক। দেখো, আমরা পদ্যটা পড়ে পাচ্ছি যে কোনো একজন কুমারী, সে বিয়ের যোগ্য হলো, তার বিয়ে হলো এবং সে এখন মাঝবয়সী, অর্থাৎ অনেক পথ অতিক্রম করে মাঝবয়সীতে পৌঁছে গেল। দেখো বলা হয়েছে কেমন করে, এই পদ্য বলা হয়েছে সামার পার্পল, কিছু চুড়ির রং আবার বেগুনে, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং অনেক দিনের ব্যবহার করা সোনার চুড়ি যেমন একটু ধূসর বর্ণের হয়ে যায় ঠিক তেমন। তাহলে কি বললো, যে কিছু চুড়ি রয়েছে যাদের রং বেগুনে রঙের, এবং কিছু চুড়ি রয়েছে অনেক দিন যদি ব্যবহার করা হয় কোনো সোনার রং যেমন ধূসর বর্ণের হয়ে যায় ঠিক তেমন রঙের। ফর, কারণ সি হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, কারণ সে আস্তে আস্তে কুমারী থেকে বিবাহ থেকে মাঝবয়সী এই যে পথ অতিক্রম করে আসছে, অর্থাৎ সে আস্তে আস্তে ওই মহিলাটি আস্তে আস্তে মাঝবয়সী মহিলাতে পৌঁছে গেছে, অর্থাৎ জীবনের অর্ধেক পথ তাকে অতিক্রম করে আসতে হয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত তার শিশুদেরকে পালন করেছে, অর্থাৎ মাতৃস্নেহে তার শিশুদেরকে, অর্থাৎ মাতৃস্নেহে মা শিশুদেরকে পালন করেছে, মানুষ করেছে, বড় করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার আশীর্বাদ, যার ভালোবাসা আশীর্বাদে পরিণত হয়েছে। কি বলা হয়েছে, যার ভালোবাসা আশীর্বাদে পরিণত হয়েছে। and serves household in fruitful pride, আর তার গৃহকার্য গর্বের সহিত সম্পন্ন করেছে। অর্থাৎ কি করছে, যে তার যে বাড়ির কাজকর্ম সে গর্বের সহিত গর্ব সহকারে সম্পন্ন করে। and worships the God at her husband's side, দেখো কি বলা আছে, যে worships the God at her husband's side, এবং তার স্বামীর মঙ্গলার্থে, এবং সে তার স্বামীর মঙ্গলার্থে বাড়ির গৃহদেবতা অর্থাৎ সালাগ্রামের কাছে উপাসনা করছে। কারণ একজন মহিলা জানে তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অলংকার হলো তার স্বামী, তাই স্বামীর জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। আশা করি বুঝতে পারছো, এই তো পদ্য, ঠিক আছে। এই পদ্যের প্রশ্ন এবং উত্তর কয়েকদিনের মধ্যেই আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেব, ঠিক আছে।